ক্লাস 9 থেকে 10-এ উঠতে উঠতে বিয়ে হয়ে যায় আমার। বিয়ে হয়ে যাওয়ার 6 মাসের মাথায় আমি বেবি কনসিভ করি। গর্ভবতী অবস্থায় মানুষের কত কিছু মেয়েদের খেতে ইচ্ছা করে, তাই না? কিন্তু আমার বেলায় আমার স্বামীকে যদি আমি বলতাম, তাহলে সে বলতো, আমাকে বলো কেন, তোমার বাবা মারও অনেক আছে, তোমার বাবা মাকে বলবা। প্রথম আমি ভাবতাম তার কাছে টাকা পয়সা নেই, হয়তোবা সে এজন্য ইগনোর করে। আলহামদুলিল্লাহ 2021 সালে আমার কোল আলো করে আমি ছেলে সন্তান জন্ম দেই। বাবু হয়ে যাওয়ার পর সে আরও বেশি ইগনোর করা শুরু করে। আমাদেরকে না সময় দিত, না আমাদের খোঁজ খবর নিত। ফোন করে আসতে বললেও সে আসতো না। আগেই বলে রাখা ভালো, আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়িতে আমি থাকি। এখনও আমাকে শ্বশুর বাড়িতে উঠিয়ে নিয়ে যায়নি। আমি যদি বারবার ফোন দিতাম সে কেটে দিত, বিরক্ত বোধ মনে করত। তার ইগনোর করাটা খুব চোখে পড়তেছিল। কোনো কিছুতেই কথা কাটাকাটি লাগিয়ে দিত। বাবুর জন্য কিছু বললেই সে আমার সঙ্গে ঝগড়া করত। তবে আমি কিছুই বলতাম না, মুখ বন্ধ করে সহ্য করতেছিলাম। কারণ ডিভোর্সি মেয়েকে আমাদের সমাজ ভালো চোখে দেখে না, না ভালোভাবে কথা বলে। যেহেতু আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সংসার করতে চাচ্ছিলাম, বাবা মাকেও বেশি কিছু জানাতে পারতেছিলাম না। বাবা মা কিছু বললেই ছোটোখাটো কথা শুনিয়ে দিত। মাঝখানে আমার স্বামী বলে সে নাকি বিদেশে যাবে। তোমার বাবার কাছ থেকে আমাকে 8 লাখ টাকা নিয়ে দাও, আমি বিদেশ যাব। আমার মাথায় ঢুকতেছিল না, সে বিদেশ যাবে, আমার বাবা কেন টাকা দেবে। আমি এক পর্যায়ে রাজি হই না, তবে সে আমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করায় যে আমি রাজি হয়ে যাই। হয়ে যাওয়ার পর টাকা নেই, কিন্তু তখনও সে আমাকে মিথ্যা বলতেছিল। সে একবার আমাকে বলতেছিল সে ইতালি যাবে, একবার বলতেছিল ফ্রান্সে যাবে। অথচ তাদের আশেপাশের মানুষ বলতেছিল সে নাকি মালয়েশিয়া যাচ্ছে। এর জন্য আমি প্রচুর কান্না করতাম, তবে তাকে বুঝতে দিতাম না। আমি চাইনি আমাদের সংসারটায় ফাটল ধরুক। ওই যে ডিভোর্সি নারীদের যে আমাদের সমাজ খারাপ চোখে দেখে, সে আমাকে এতটাই ইগনোর করতো, বিদেশ যাওয়ার আগের দিনও সে আমার শরীরে হাত তোলে। হাত তোলার কারণে এটাই ছিল, আমি তাকে বলেছিলাম কালকে বিদেশ চলে যাব, আজকের দিনটা তো আমাদের সঙ্গে থাকতে পারো। আমার শ্বশুরবাড়িতে শুধু রমজান ঈদে, কোরবানি ঈদে অথবা কোনো অনুষ্ঠানে একদিনের জন্য দাওয়াত দিয়ে আমাকে নিয়ে যেত, আবার আমি চলে আসতাম। বারবার আমার স্বামীকে বলেছি বিদেশ যাওয়ার আগেও, তুমি এবার আমাদের বাড়িতে রেখে যাও, তোমাদের বাড়িতে। বলতো না, এখনও সময় হয়নি। তবে সে বিদেশ যাওয়ার পর নতুন টাকা হাতে পেয়ে আমাদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়, আর খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়। সে যাওয়ার আগে বলেছিল বিদেশ যেয়ে টাকা পয়সা পাঠাবে, তবে তার ব্যতিক্রম ছিল। ফোন দিলেই সে ব্যস্ততা দেখাতো, ফোন কেটে দিত, ফোন ব্লক করে দিত আমার নাম্বারটা। আমার বাবা মা একটা সময় বুঝিয়ে সে 2023 সালে 5,000 করে টাকা দিত, কিন্তু সে 1 লাখ টাকা করে পেত, আমাদেরকে মা ছেলেকে 5,000 টাকা দিত। তবু আমি কিছু বলতাম না। তখন আমার বাবা মার কাছে টাকা চাইলে বলতো আমার বাবা মা, এখন তো জামাই ভালো টাকা বেতন পায়, তবু দেয় না কেন। তাদেরকে তো আমি বুঝিয়ে বলতে পারতাম না, সব কিছুই মেনে নিচ্ছিলাম। তবে সে আমার সঙ্গে মাসের শেষে 26-27 তারিখে আমার সঙ্গে কোনো না কোনো কারণে সে কথা উঠে আমার সঙ্গে ঝগড়া লেগে দিত। লাগানোর পর আমার নাম্বারটা ব্লক করে দিত, আর কথা বলতো না। আবার যখন 15-20 তারিখ আসতো তখন কথা বলতো। তার এইটা এই কারণেই ছিল, সে তার যেন আমাকে টাকা না দিতে হয়। টাকা বন্ধ করে দেওয়ার কৌশল ছিল এটা। আমার বাবা মা কয়েকবার তাকে বুঝিয়েছে, কিন্তু না, বোঝানোর পরেও কিছুই হয়নি। যে লাউ সেই কদু। 25-26 তারিখে কোনো না কোনো কারণে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। সে আমার বাবা মা তার বাবা মাকে এটা বোঝাতো যে তাকে নাকি আমি কাজ করতে দিচ্ছি না, আমি সবসময় তাকে ফোনে প্যারায় রাখি। অথচ সে আমাকে দিনে একবারও ফোন দিতে চায় না, আমি ফোন দিলে কেটে দেয়। না আমার বাচ্চাটার সঙ্গে ভালোভাবে কথা বলে, আমার নামে উল্টোপাল্টা কথা আমার শ্বশুরবাড়ির মানুষকে, আমার বাবার বাড়ির মানুষের কাছে আমাকে কালারিং বানাচ্ছিল। সে আমাকে এত পরিমাণে ইগনোর করতেছিল। একে কম বয়সে বিয়ে হয়েছিল, তারপর বিয়ের পর থেকে ইগনোরগুলো আমি নিতে পারতেছিলাম না। আমি একটু সুখ খুঁজতেছিলাম। সব কিছু মিলিয়েই আমি যেহেতু ফেসবুক চালাই, ফেসবুকে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। আমি কখনো কারো মেসেজের রিপ্লাই করিনি, তবে তার মেসেজটা রিপ্লাই করি। আমি একটু শান্তি চেয়েছিলাম, তবে আমি যে প্রতারকের পাল্লায় পড়বে এটা আমি কখনোই ভাবতে পারিনি। দুঃখিনীর কপালে সুখ না সহজেই হয় না। আপুদেরকে বলবো, ছেলেদের পাল্লায় কখনো পড়বেন না, প্রতারকদের পাল্লায়। বিবাহিত মেয়েদের, ডিভোর্সি মেয়েদের কাছে অবিবাহিত ছেলে 2টি কারণে আসে, একটা দেহের জন্য আর একটা টাকার জন্য। তবে সে আমার কাছে এসেছিল টাকার জন্য। সে আমাকে ব্ল্যাকমেল করে করে টাকা নিচ্ছিল, তবে তার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি সরতে পেরেছি। এখন সিদ্ধান্ত নিয়েছি আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমার ছেলেকে বুকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকবো। এখন হয়তো বলবেন আপু ডিভোর্স দিবেন কেন আপনার স্বামীকে? ডিভোর্স দিব এই কারণে। কয়টা তার ভুল বলবো বলেন তো আপুরা? আমার মা আমার নামে 5 কাঠা জমি লিখে দিয়েছে। জমি লিখে দেওয়ার পর থেকে আমার স্বামী আমাকে 10 বারের বেশি বলেছে
যে ওইটা বিক্রি করে আমার স্বামীকে টাকা নিয়ে যেয়ে দিতে। আমার বোন নাকি আমার জমি বিক্রি করে খাবে। তবে আমার এইটা বুঝতে বাকি নাই যে সে সব কিছু নিয়ে তো আমাকে সর্বহারা করে দিয়েছেই, আমার ভাই বোন বাবা মার সঙ্গেও সম্পর্ক খারাপ করে দিতে চায়। আমি কখনো করিনি আর করবও না তার কথা। সে তো আমাদের খোঁজখবর নেওয়াও বন্ধ করে দিয়েছে। আমি ফোন দিলেও যে আমার নাম্বার ব্লক করে দেয়। তবে আমি জানতে পেরেছি সে নাকি নতুন করে একজনের সঙ্গে রিলেশনে জড়িয়েছে, জন্যই। তবে এখন আমার সব কিছু আমার সন্তানকে ঘিরেই আমি বাঁচতে চাই। এটা একটা আপুর লাইফ হিস্টোরি।